আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মেহেদি তৈরি করে দেখাবো। পাউডার মেহেদি দিয়ে কিভাবে আপনারা কোণের জন্য মেহেদি তৈরি করবেন। আর মেহেদির রং গাঢ় কিভাবে করে সেই পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব। মেহেদির রং গাঢ় করার জন্য আমার যে দুটি উপকরণ লাগছে সেটি একটু দেখিয়ে দিচ্ছি। লং বেশ কয়েকটি, তাই 15 থেকে 20টির মতো লং নিয়েছি। আমি এখানে নিয়েছি রেগুলার চা রান্না করার যে চা পাতা, সেটা 2 চা চামচ পরিমাণ। তারপরে একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে প্রথমে এই লংগুলা বা লবঙ্গগুলা গুঁড়ো করে নিচ্ছি। খুব বেশি মিহি করে গুঁড়ো করে লাগবে না, নর্মালভাবে গুঁড়ো করলেই হয়ে যাবে। তারপরে চা পাতা আর এই লবঙ্গ জাল করার জন্য একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে যে গ্রাইন্ডারের মধ্যে আমি গুঁড়ো করেছিলাম সেই গ্রাইন্ডারটা ধুয়ে আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে চা পাতার সাথে লবঙ্গটা মিশিয়ে নিচ্ছি। আমরা কিন্তু ছোটবেলা থেকেই দেখতাম যে চা পাতা বা অনেক কিছুই আছে, খয়ার বা অনেক ধরনের উপকরণ আছে যেগুলো আমরা মেহেদির সাথে মিক্স করতাম, যে যাতে করে মেহেদির রঙটা আরও বেশি গাঢ় হয়, আরও বেশি লালচে হয়। তো আমি জাস্ট সিম্পল দুইটা উপাদান দিয়ে আপনাদেরকে আজকে মেহেদির রং গাঢ় করা এবং মেহেদির পেস্ট কীভাবে তৈরি করে কোণের মধ্যে দিবেন সিম্পলভাবে সেটা শেয়ার করছি। তারপরে পাতিলটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, বসিয়ে জাল করে নিচ্ছি। তত সময় জাল করব যত সময় এটার পানিটা একদম টেনে না যাচ্ছে, মানে অর্ধেকেরও কম হয়ে না যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু ঈদ চলে আসতেছে, আর ঈদের সময় আমরা কিন্তু সবাই পছন্দ করি হাতে মেহেদি দেওয়ার। আর এই মেহেদিটা যদি নিজে ঘরে তৈরি করে দেওয়া যায় তাহলে তো আরও ভালো হয়, কেমিক্যাল ফ্রি হয় এবং নিরাপদে মেহেদিটা ব্যবহার করা যায়। এখানে চা পাতা আর লবঙ্গটা জাল করা হয়ে গেছে খুব ভালো করে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি যতটুকু পানি এখানে ব্যবহার করেছিলাম সেইখান থেকে কিন্তু অর্ধেকেরও কম হয়ে গেছে। এখন এই পানিটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে চা ছাঁকার জন্য যে স্ট্রেইনারটা আমরা ব্যবহার করি সেটা বসিয়ে দিয়ে প্রথমে এই চায়ের লিগারটা ছেঁকে নিচ্ছি। আমি একটু চেপে চেপে চায়ের লিগার থেকে আরেকটু লিগারটা বের করে নিচ্ছি। তো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে চায়ের পানিটা রয়েছে, যতটুকু আমি আজকের জন্য মেহেদির পেস্টটা তৈরি করব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু গাঢ় হয়েছে এই চায়ের লিগারটি। আর এই সম্পূর্ণ চায়ের পানিটা দিয়ে আমি আজকে মেহেদির পেস্ট তৈরি করে দেখাবো, বা হেনা পেস্ট। এটাকে হালকা আমি ঠান্ডা করে নিচ্ছি, যেহেতু এখনও প্রচণ্ড গরম, তাই একটু হালকা রুম টেম্পারেচারে নিয়ে আসব। আজকের মেহেদি পেস্টটা তৈরি করার জন্য আমি বাজার থেকে কেনা মেহেদি পাউডার নিয়ে এসেছি। এখানে যেই পাউডারটা পাওয়া যায় সেটাই আমি নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি মেহেদির পাউডার না থেকে থাকে তাহলে গাছের যে ফ্রেশ মেহেদি পাওয়া যায়, মেহেদি পাতা, সেগুলো আপনারা রোদে শুকিয়ে নিলে একদম মচমচে হয়ে যাবে। তারপরে এই মেহেদি পাতাগুলো আপনারা যে কোনো ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই মেহেদির গুঁড়া বা মেহেদি পাউডার আপনাদের তৈরি হয়ে যাবে। ব্লেন্ডার না থাকলে পাটায় বেটেও কিন্তু মেহেদির গুঁড়া করে নিতে পারেন। তো আমি প্যাকেটটা বের করে এখন খুলে নিচ্ছি। এই প্যাকেটটা আমার আগে খোলা হয়নি। আমাদের এখানে মেহেদি পাওয়াটা একটু কষ্টকর, আর কোণের যে মেহেদিগুলো আসে সেগুলো ব্যবহার করতে আমার তেমন একটা ভালো লাগে না। তো তাই এই কারণে আমি মেহেদি পাউডারটা কিনে এনেছি, যাতে করে ঈদের সময় আমি মেহেদি কোণ নিজেই তৈরি করে ভেজাল মুক্ত মেহেদি হাতে মাখতে পারি। তো আমি প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচের মতো এখানে মেহেদির গুঁড়া নিয়েছি বা মেহেদি পাউডার। আপনারা যতটুকু পরিমাণে মেহেদি পেস্ট তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে মেহেদি পাউডার নিতে পারেন। এখানে আসলে কোনো পরিমাণ নেই, আপনাদের বাসার সদস্য অনুযায়ী আপনারা এখানে মেহেদি গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তবে আমি যতটুকু মেহেদি গুঁড়া এখানে নিয়েছি
ততটুকু দিয়ে একটা কোণ মানে ছোট সাইজের একটা কোণের পরিমাণ অনুযায়ী নিয়েছি। তারপরে এই মেহেদি পাউডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু মেহেদি অনেক অনেক গাঢ় হয় এবং এর কালারটাও অনেক বেশি স্ট্রং হয়। আর চা পাতা আর লবঙ্গ যে ব্যবহার করেছি সেগুলোও কিন্তু ন্যাচারালি মেহেদির রঙকে গাঢ় করতে অনেক বেশি সাহায্য করে। তো এখন পেস্টটা তৈরি করার জন্য যে চায়ের লিগারটা আগে থেকে তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে মেহেদির পেস্টটা তৈরি করে নিচ্ছি। এই সময় চায়ের পানিটা একবারে দিতে যাবেন না, কারণ একবারে দিতে গেলে দেখা যাবে বেশি পাতলা হয়ে যাচ্ছে, তখন আর মেহেদিটা ব্যবহার করতে কষ্ট হবে। তাই চায়ের লিগারটা অল্প অল্প করে দিয়ে মেহেদির পেস্টটা তৈরি করে নিতে হবে। তাই আমি অল্প অল্প এই পানিটা দিয়ে মেহেদিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে মেহেদির মধ্যে কোনো প্রকার দানা দানা বা লাম্পস না থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে মেহেদিটা ব্যবহার করতে অসুবিধা হবে। আর এই মেহেদির ব্যাটারটা না পাতলা হবে না খুব বেশি ঘন হবে। মেহেদির পেস্টটা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কোণে ইউজ করা সম্ভব হবে না, আর শেপ করাও ইজি হবে না। আবার যদি খুব বেশি গাঢ় মানে ঘন হয়ে যায় সেক্ষেত্রেও দেখা যাবে ডিজাইন করতে কষ্ট হচ্ছে। তাই কনসিস্টেন্সি অবশ্যই আপনারা খেয়াল রেখে মেহেদির পেস্টটা তৈরি করতে হবে। আর এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, মানে মেহেদির পেস্টটা একদম রেডি হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মানে এটা পাতলা হয়নি আবার বেশি ঘন হয়নি, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এই পেস্টটি। তো আপনারা যখন মেহেদির পেস্টটা তৈরি করবেন একবারে চায়ের লিগারটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে তৈরি করবেন, আপনারা নিজেই বুঝতে পারবেন যে এটার কনসিস্টেন্সিটা কীরকম হবে। এই হেনা পেস্টটি দেখতে একটু আঠালো আঠালো মনে হবে, পাতলা না বাট আঠালো। এই অবস্থায় আসলে বুঝবেন যে আপনার মেহেদি কোন ব্যবহার করার জন্য একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এই মেহেদি কয়েক ঘন্টার জন্য এরকম একটা ক্লিন ফিল্ম মানে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিব, যাতে করে এটার ভিতরে কোনো প্রকার বাতাস না আসে। বেটার হয় যদি ওভারনাইট রাখতে পারেন, বা 3 থেকে 4 ঘন্টা, মিনিমাম 5 ঘন্টা, মানে আপনার হাতে যতটুকু সময় থাকে এটাকে রেস্টে রেখে দিতে হবে, তাহলেই এটার থেকে আমাদের একটা ভালো কালার আসার সম্ভাবনা থাকে। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা বাসাতে কিভাবে মেহেদির জন্য কোনটা রেডি করবেন। এই কোনটা রেডি করার জন্য যে কোনো প্লাস্টিক ব্যাগ আপনারা ব্যবহার করতে পারেন, তবে প্লাস্টিক ব্যাগটা যাতে একটু ভারী হয়। নর্মাল যে বাজার করে আমরা নিয়ে আসি সেরকম পাতলা না, একটু ভারী হতে হবে। দুধের প্যাকেট ব্যবহার করতে পারেন, চিপসের প্যাকেট ব্যবহার করতে পারেন, ওগুলা নর্মাল পলি ব্যাগের থেকে একটু ভারী হয়। তো আশা করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি যেই টাইপের পলিব্যাগ এখানে ব্যবহার করছি। এটা একটু ভারী টাইপের পলিব্যাগ, আর এটা ডাবলই রেখেছি, আমি এটাকে ছিঁড়ে নেইনি। যদি আপনারা দুধের প্যাকেট বা চিপসের প্যাকেট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কেটে সিঙ্গেল লেয়ার ব্যবহার করতে পারবেন। আর এই কোনটা তৈরি করার জন্য আমরা শেপ দিব যেভাবে মুড়ির ঠোঙা আসে না, মুড়ি যে আমরা বাইরে খাই, মামুরা মুড়ি মাখিয়ে দেয়, সেই ঠোঙার মতো করে কোন আকৃতিতে শেপ দিয়ে দিব। আপনারা যদি আমার কথা বুঝতে সমস্যা হয় স্ক্রিনে দেখে একটু বোঝার চেষ্টা করবেন। তারপরে ভালো করে আগাটা যে দিক দিয়ে মেহেদিটা বের হবে সেই জায়গাটা একদম ছোট করে চিকন করে রাখতে হবে। যখন চিকন করা শেপ হয়ে যাবে তখন সেই মাথায় একটা হিজাব ক্লিপ বা হিজাব পিন দিয়ে দিতে পারেন। আমি নর্মাল সেফটি পিন ব্যবহার করি হিজাবের জন্য, সেই নর্মাল সেফটি পিনটা আগায় দিয়ে দিলাম, তাহলে আবার কাটতে হবে না। কোণের মাথাটা দিয়ে ছোট মানে চিকন হয়ে মেহেদিটা বের হবে। তারপরে আমি এই শেপটা দেওয়ার পরে কোণের মাথায় একটা টেপ লাগিয়ে দিচ্ছি। টেপটা অবশ্যই লাগাতে হবে, কালো, সাদা, লাল যে রঙের টেপ আপনার হাতের কাছে থাকে সেই রঙেরই টেপ আপনি লাগাতে পারেন। আমার কাছে লাল রঙের টেপ ছিল, আমি লাল রঙের টেপ দিয়েই এটাকে মুড়িয়ে নিচ্ছি। এতে করে আমরা যখন প্রেস করব হেনার কোণটাকে, তা বাইরে দিয়ে হেনাগুলা বের হয়ে যাবে না এবং টেপের কারণে এটা শক্ত হয়ে থাকবে। এখন আমার কোণটা রেডি হয়ে গেছে। আমি এই কোণের এক পাশে রেখে
মেহেদিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 6 থেকে 7 ঘন্টার মতো আমি এটাকে এভাবে রেখে দিয়েছিলাম রেস্টে। এখন আমি খুলে দেখাচ্ছি মেহেদির কী রকমের কালার এসেছে। পারফেক্ট মেহেদি তৈরি হয়ে গেছে কোণে ব্যবহার করার জন্য। তো হোমমেড এই মেহেদিটা আমি এখন আপনাদেরকে কোণের মধ্যে নিয়ে দেখাবো কিভাবে আপনারা কোণের ভিতরে মেহেদিটা ঢেলে দিবেন। আর দেওয়ার আগে একটু ভালো করে মিশিয়ে নেবেন, চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে মেহেদিটা মিশিয়ে নেবেন। চামচ দিয়ে আমি কোণের ভিতরে এখন মেহেদিটা দিয়ে দিচ্ছি। আর এই কাজটা করতে হবে খুবই সাবধানে। আর কোণের ভিতরে দেওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন হাতে গ্লাভস পরে নিতে। আমার মতো করে যদি খালি হাতে মেহেদি কোণের ভিতরে ভরতে চান তাহলে কিন্তু মেহেদির রঙটা হাতে লেগে যাবে, তারপরে কিন্তু সুন্দর ডিজাইন করতে সমস্যা হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে গ্লাভস পরে নেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে করে আমি সম্পূর্ণ মেহেদিটা কোণের মধ্যে দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি 2 লেয়ারের পলি ব্যাগ ব্যবহার করেছি তাই মেহেদিটা ভরতে একটু সমস্যা হয়েছে। তো যে সাইডে মেহেদিগুলো লেগে গিয়েছিল সেগুলো আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। তারপরে ভালো করে একটু চাপ দিয়ে মেহেদির সামনের দিকে ভালো করে প্রেস করে দিয়েছি যাতে মেহেদির মাথায় একদম কোণের মাথায় যাতে একেবারে মেহেদিগুলো চলে আসে আর ইয়ারটা বের হয়ে যায়, মানে কোণের ভিতরে কোনো প্রকার বাতাস না থাকে। তারপরে হাত দিয়ে ভালো করে ধরে এক সাইড থেকে ফোল্ড করে নিয়েছি, মানে ভাঁজ দিয়ে নিয়েছি এই কোণটাকে। এখন আবারও আমি টেপ লাগিয়ে দিচ্ছি আর এই সময় টেপটা একটু বেশি লাগাতে হবে যাতে করে প্রেস করার সময় মেহেদিটা বাইরে বের হয়ে না আসে। তো আমি খুব ভালো করে 2-3 লেয়ারে এই টেপটা আবারও লাগিয়ে দিচ্ছি। আর দেখলেন তো কত সহজে একটা মেহেদি কোণ রেডি হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু বাসাতেই ঝটপটে বানিয়ে নিতে পারেন। বাইরের কেমিক্যাল মেহেদি ব্যবহার করে আমাদের অনেকেরই কিন্তু হাতের অবস্থা 12টা বেজে গেছে। তো আশা করব আপুরা ভাইয়েরা আপনারা যারাই মেহেদি বাইরে থেকে কিনেন তারা আর বাইরে থেকে না কিনে বাসাতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই মেহেদি। আর যেসব উপকরণ আমি ব্যবহার করেছি এগুলো তো আমাদের কিচেনে সবসময় থাকে আর খুব ইজিলি কিন্তু আপনারা চাইলে এই মেহেদি পাউডারটা দোকানে খুঁজলেই পেয়ে যাবেন। তো খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো মেহেদি কোনটা তো রেডি, এখন আমি একটু হাতে আপনাদের লাগিয়ে দেখাচ্ছি কত সহজ এবং কত ইজিলি এই মেহেদিটা হাতে লাগানো যাচ্ছে। আমি ডিজাইন এত ভালো পারি না, তারপরও আপনাদেরকে দেখানোর জন্য হালকা করে লাগিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই লাগাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের এক একটি লাইক আর কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। সবাইকে অগ্রিম ঈদ মোবারক এবং শুভেচ্ছা। সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।